প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে জেনে নিব মুসলিম হয়েও যে 17 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসুন আমরা সহিহ হাদিসের আলোকে জেনে নেই সেই গুণাগুলো সম্পর্কে। নাম্বার 1, হারাম খাদ্য ভক্ষণকারী জান্নাতে যাবে না। সুনানে বাইহাকি 5520। নাম্বার 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ বুখারী 5525। নাম্বার 3, প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না। সহিহ মুসলিম 66। নাম্বার 4, মাতা পিতার অবাধ্য সন্তান ও দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। মাতা পিতার অবাধ্য, দায়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন, প্রমুখ অধীনস্থ নারীকে বেপরদা চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষের বেশ ধারণকারী মহিলা। মুস্তাদরাকে হাকিম 226। নাম্বার 5, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি জান্নাতে যাবে না। আবু দাউদ 4168। নাম্বার 6, প্রতারণাকারী শাসক জান্নাতে যাবে না। সহিহ বুখারী 6618। নাম্বার 7, অন্যের সম্পদ আত্মসাৎকারী জান্নাতে যাবে না, যদিও গাছের একটি ছোট ঢাল হোক না কেন। সহিহ মুসলিম 196। নাম্বার 8, খোটাদানকারী, অবাধ্য সন্তান ও মদ্যপানকারী জান্নাতে যাবে না। সুনানে নাসাই 5577। নাম্বার 9, চগলখোর জান্নাতে যাবে না। সহিহ মুসলিম 151। নাম্বার 10, অন্য পিতার সঙ্গে সম্বন্ধকারী জান্নাতে যাবে না, অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। সহিহ বুখারী 6269। নাম্বার 11, গর্ব অহংকারকারী জান্নাতে যাবে না। যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 133। নাম্বার 12, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে অস্বীকার করেছে। সহিহ বুখারী 6737। নাম্বার 13, দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই ইলম যে ব্যক্তি দুনিয়াবি কোনো স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ 3179। নাম্বার 14, অকারণে তালাক কামনাকারী নারী জান্নাতে যাবে না। তিরমিজি 1108। নাম্বার 15, কালো কলম ব্যবহারকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ যুগে কিছু লোক কবুতরের সিনার ন্যায় কালো কলম ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। সুনানে নাসাই 4988। নাম্বার 16, লৌকিকতা প্রদর্শনকারী জান্নাতে যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, অতঃপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারি সাহেবদেরকে বড় কারির উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কিরাত শেখার অপরাধে, এবং দানশীলতাকে বড় দাতা উপাধি লাভের নিয়তে দান সৎকার করার অপরাধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম 3527। নাম্বার 17, ওয়ারিসকে বঞ্চিতকারী জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল, আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। সুনানে ইবনে মাজাহ 2494। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।